হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবপ্রিয়াস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি শনিবার দিন 27 তারিখ একটা ভিডিও পোস্ট করেছিলাম নন্দী হিলস যাওয়ার পথে। তো এটা কিন্তু সেই ভিডিওটারই কন্টিনিউয়েশন। মোটামুটি 2-2.5 ঘন্টা জার্নি করার পরে আমরা গিয়ে পৌঁছেছিলাম হোটেলে। অবশ্য পুরোটা কিন্তু একসাথে ড্রাইভ করিনি, মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, একটু খাবার খাওয়ার জন্য, জল খাওয়ার জন্য, একটু রেস্ট নেওয়ার জন্য। হোটেলের চেক ইন টাইম ছিল 12টা, আমরা পৌঁছেছিলাম 1:30টার সময়। মাঝখানে ওনারা একবার কল করেছিলেন 12:30 নাগাদ। ওনারা বললেন যে, জিজ্ঞেস করলেন আমরা আর কি কোথায় আছি, এবং আমাদেরকে ইনফর্ম করলেন যে একটু দেরি হবে, আর হাফ অ্যান আওয়ার মতন দেরি হবে, বিকজ ওদের ক্লিনিং প্রসেস চলছে। তো কোনো ব্যাপার ছিল না, আমাদের এমনিতেও ওই লেটই হতো ঢুকতে। আমরা 1:30টার সময় চেক ইন করলাম গিয়ে। হোটেলে চেক ইনের ফর্ম্যালিটিস সমস্ত কমপ্লিট করে আমরা আর একদম লেট করিনি, আমরা সোজা চলে গেলাম সুইমিং পুলে। মাম্মার আর কুনালের কিন্তু একদম তর্স হয়েছিল না। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে 4:30, বিকেল হয়ে গেছে। তো একটু আগে এলাম পুল থেকে, এসে চান করলাম। আর এই যে মাম্মা, কাম হিয়ার, কাম 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 কাম। মজা করেছো আজকে সুইমিং পুলে? মজা করেছো? লিপস্টিক পরেছি। বাবালে, লিপস্টিক পরেছে। নিয়ে আমরা এখন যাচ্ছি খেতে কিছু একটা। এখন টাইমিংয়ে আমরা বেরোলাম পুল থেকে যখন খাবার দাবার শেষ হয়ে গেছে সব। তো এখন তো লাঞ্চ পাওয়া যাবে না এখানে, আর টি টাইম বোধহয় 5টা 5:30 থেকে, না? তো এখন আমরা যাচ্ছি বাইরে যাব, বাইরে গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো, একটু ঘোরাফেরা করবো। চলো, টাটা, সঙ্গে থাকো। টুকি টুকি, কি করো? ফ্লাওয়ার? Another one for Gonu. Another one for Gonu. Another one for Gonu. It is sap Gonu. আচ্ছা। চেক ইন করার পরে আমরা সোজা চলে গেছিলাম সুইমিং পুলে। প্রায় 2 ঘন্টা মতন সুইমিং পুলে ছিলাম। 2 ঘন্টা পরে বেরিয়ে ওখান থেকে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। সেটাই পাওয়া স্বাভাবিক। সব থেকে বেশি পেয়েছিল মাম্মা কিন্তু সকালবেলায় সেই ব্রেকফাস্টটা করে এসেছিলো ভালোভাবে, হেভি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম। বাকি আমরা যখন একটু দাঁড়িয়েছিলাম খাবার দাবার খাওয়ার জন্য, সেখানে কিন্তু ম্যাডাম ভালো করে খাবার দাবার খাননি। তো সুতরাং ওর খুব বেশি খিদে পেয়ে গেছিলো। তো আমরা প্ল্যান করলাম যে সবার আগে খাবার দাবার খাবো, তারপরে আমরা আরও কিছু জায়গা ঘুরতে যাব। পেট পুজো না হলে কিন্তু ঘোরাফেরার মজাটাই থাকবে না, তাই না? ব্যাঙ্গালোর থেকে নন্দী হিলস কিন্তু বাস সার্ভিসও অ্যাভেলেবেল আছে, গভর্নমেন্ট বাস আছে। সকাল 5টা 5:30 থেকে স্টার্ট হয় বাসগুলো। তো পরপর অনেকগুলোই কিন্তু বাস যায়। একটু সময়টা বেশি নেয়, ওই 3 থেকে 3.5 ঘন্টা মতন সময় নেয়। আর পার হেড 40 টাকা করে ভাড়া নেয়, খুব একটা বেশি নয়। তো লোকাল যারা এখানকার, তারা কিন্তু বাসটাই প্রেফার করে। আর যারা ঘোরার পারপাসে আসে বা থাকার পারপাসে আসে কোনো রিসর্টে বা হোটেলে, তারা কিন্তু ওই ভিউটাকে এনজয় করার জন্য অনেকে স্কুটারে বা কারে আসাটা প্রেফার করে আর কি। ভালো খেতে, আমি খাবো। পিঙ্ক হয়ে গেছে, আমি খাবো। খেয়ে নাও। আমরা ঢুকে পড়েছিলাম একটা সুন্দর ক্যাফেতে, ওপেন এয়ার স্পেস, খুব সুন্দর, প্রচুর গাছপালা চারিদিকে, আর গাছের ছায়া ওপরে, তার তলায় টেবিল চেয়ার পাতা আছে। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগছিল। ওখানে গিয়ে খাবার দাবারে আমরা অর্ডার দিয়েছিলাম, দুজনে 2 রকম পরাঠা, আর মাম্মা শুধুই আইসক্রিম খেয়েছিল, আর অল্পখানি আমাদের কাছ থেকে একটু পরোটাটা খেয়েছিল। তো আমাদের এই যে পরোটাটা দুজনে 2 রকমের নিয়েছিলাম। আমি নিয়েছিলাম চিজ আলু পরাঠা, আর কুনাল নিয়েছিল আচারি পরাঠা। আমার এরকম জায়গা কিন্তু খুব ভাল লাগে। এরকম ওপেন এয়ার স্পেস ক্যাফে বা রেস্টুরেন্ট, যে কোনো কিছু আমার কিন্তু খুব ভাল লাগে। বেশ ভালো একটা টাইম স্পেন্ড করা যায় ওখানে। আমার মতন তোমাদের কার কার এরকম ভাল লাগে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
খাবার দাবার খেতে খেতে আমরা ডিসাইড করলাম যে আমরা ওপরে যাব, গিয়ে একটু সানসেটটা দেখে আসব। আমার প্ল্যান ছিল পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সানরাইজটা দেখতে যাব, তবে কুণাল বলল যখন এত দূর এসেছি তখন চলো একবার ঘুরেই আসি, না হয় ঘুরেই দেখা যাক। তো চলে গেলাম ওপরে, একদম ওপরে পৌঁছে গেছি। এখন অনেকখানি রাস্তা, মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট লাগলো আবার স্কুটারে করে একদম হিল টপে আসতে। তো ওখানে পার্কিং প্লেস আছে, নিচে দেখো যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু পার্কিং প্লেস। টু গুড, অসাধারণ একটা ভিউ, খুবই সুন্দর লাগছে। তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা। সামনে থেকে দেখতে অবশ্যই আরও বেশি সুন্দর লাগে, কিন্তু আমি যতটা পেরেছি ততটা কিন্তু ক্যাপচার করার চেষ্টা করেছি ক্যামেরাতে। কুণাল, মামা, ওপরে সুন্দর একটা সানসেট দেখে আবার নিচে নেমে এলাম। অবশ্য পুরোটা কিন্তু যেতে পারিনি, একদম হিলটপে পৌঁছাতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আমরা। কুণাল অতটা গাড়ি চালিয়েছে, তারপরে মাম্মা, আমি সবাই মোটামুটি টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমরা ডিসাইড করলাম যে না, খালি সানসেটটা একটু দেখে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বেশি লম্বা করলাম না ভিডিওটাকে, আরও অনেক ক্লিপিংস তুলে রেখেছি, তো সেগুলো সমস্ত অন্য অন্য ব্লগে অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সাথে। আজকে যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করে কিন্তু যেও না। আর কমেন্ট করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, তোমাদের ফিডব্যাকও দিতে পারো অবশ্যই। চলো তাহলে টাটা, খুব ভালো থেকো তোমরা।